গত সপ্তাহে ভেনেজুয়েলায় আঘাত হেনেছিল ভয়াবহ দুটি শক্তিশালী ভূমিকম্প। আর এই ভূমিকম্পের হাত থেকে বেঁচে যাওয়া ব্যক্তিরা তাদের উদ্ধার হওয়ার অভিজ্ঞতা শেয়ার করেছেন। একই সঙ্গে ধ্বংসস্তূপে আটকে থাকা সম্ভাব্য জীবিতদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। 18 মাস বয়সী এক শিশুর মা বিবিসিকে বলেন, যতক্ষণ আমার ছেলে বেঁচে ছিল ততক্ষণ আমিও বেঁচে থাকার আশা ধরে রেখেছিলাম। আরেকজন জীবিত উদ্ধার হওয়া ব্যক্তি বলেন, সব কিছু একের পর এক ভেঙে পড়ছিল। এখন পর্যন্ত অন্তত 1450 জনের মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভেনেজুয়েলা থেকে বিবিসির প্রতিবেদক উইল গ্রান্ট লিখেছেন, সময় যত গড়াচ্ছে ধ্বংসস্তূপের নিচে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ততই কমে যাচ্ছে। ধ্বংসস্তূপ সরানোর জন্য প্রয়োজনীয় ভারী যন্ত্রপাতির এখনও ঘাটতি রয়েছে। অনেক ভেনেজুয়েলাবাসীর অভিযোগ, সরকার উদ্ধার কাজে যথেষ্ট উদ্যোগ নেয়নি। ভেনেজুয়েলার অবস্থানরত যুক্তরাজ্যের এক দমকল কর্মী বলেন, সাধারণত ভূমিকম্পের পর প্রথম 96 ঘন্টায় সবচেয়ে বেশি জীবিত মানুষকে উদ্ধারের সুযোগ থাকে। সেই সময়সীমা রোববার সন্ধ্যায় শেষ হয়েছে। এখন উদ্ধারকারীরা অলৌকিকভাবে বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে পাওয়ার আশায় কাজ করছে। আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো ভেনেজুয়েলায় উদ্ধার অভিযানে সহায়তা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং তুরস্কের বিশেষজ্ঞ দলগুলো কয়েক দিনে জরুরি অভিযানে যোগ দিয়েছে। যুক্তরাজ্যের ইউকেআইএসএআর দল লা গুয়াইরা অঙ্গরাজ্যের কারাবাল্লেদা এলাকায় অনুসন্ধান চালাচ্ছে। যুক্তরাষ্ট্রের উদ্ধারকারী দল সপ্তাহান্তে লা গুয়াইরায় উদ্ধার অভিযানে অংশ নিয়েছে। তুরস্কের এএফএডি দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং তুর্কি সশস্ত্র বাহিনীর সদস্যরা রোববার কারাকাসে পৌঁছেছেন। ফ্রান্সের সিভিল সিকিউরিটি ট্রেনিং অ্যান্ড ইন্টারভেনশন রেজিমেন্টের সদস্যরাও ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজে অংশ নিচ্ছেন। মোহাম্মদ মাসুদ জামান, হিজবি অনলাইন, লন্ডন।